বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হলে সিঙ্গাপুর থেকে শিখতে হবে। 1950s সিঙ্গাপুর ছিল পৃথিবীর সবচেয়ে অপরিষ্কার শহরগুলোর একটা। সেই সময়ে বেশিরভাগ মানুষ বস্তিতে থাকতো, যেখানে টয়লেট এবং ড্রেনেজ সিস্টেম একদমই ছিল না। মানুষজন লিটারেলি টয়লেটের পরিবর্তে বালতি ইউজ করত। মানুষ, পশু পাখি এবং কারখানার আবর্জনা দূর করতে তারা সেগুলো পানিতে ফেলা শুরু করে, যার ফলে সিঙ্গাপুরের নদীর কালার একদম কালো হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট কলেরা, টাইফয়েডের মতো অসুখের কারণে হাজারো লোকের জীবন চলে যাচ্ছিল। এর পরবর্তীতে 1959-এ প্রাইম মিনিস্টার হয় লি কুয়ান ইয়াও, যার প্রাইমারি লক্ষ্য ছিল সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তিনি প্রথমেই স্লাম ডুয়েলার্সদের বস্তি থেকে পাবলিক হাউজিং এ শিফট করায়, যেখানে প্রপার স্যানিটাইজেশন ছিল, যার ফলে মানুষের আবর্জনার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে তিনি উপরে ড্রেন করার পরিবর্তে আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ তৈরি করে দেন এবং পরিবেশ অপরিষ্কার করা লোকদের উপর তিনি হাজার হাজার সিঙ্গাপুর টাকার ফাইন লাগায় দেন। এরপরে 1992-তে কারেক্টিভ ওয়ার্ক অর্ডার নিয়ে আসেন তিনি, যেখানে ময়লা ফেলা লোকদের শাস্তি হিসাবে কয়েক ঘন্টা ধরে বিভিন্ন জায়গার ময়লা পরিষ্কার করানো হতো। সাথে নিউজ পেপারেও তাদের ছবি দেয়া হতো, যাতে কেউ আর ময়লা না ফেলে। এত কিছুর পর জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশ।